জিসিএফ স্বীকৃতি প্রদান, প্রকল্প অনুমোদন সহ জিসিএফ বোর্ড সভার আলোচনা ও পরামর্শ প্রদানে আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নীতি থাকলেও তা যথাযথভাবে পালন করা হয় না। জিসিএফের নীতিমালা তৈরি বা পরিবর্তনে সক্রিয় পর্যবেক্ষকদের অংশগ্রহণের সুযোগ সীমিত। ক্ষেত্রবিশেষে তাদের মতামত এবং পরামর্শ উপেক্ষা করা হয়। প্রকল্পের প্রাথমিক ধারণা প্রস্তুতের সময় স্থানীয় জনসাধারণ ও আদিবাসীদের সাথে অর্থপূর্ণ পরামর্শ না করলেও জিসিএফ প্রকল্পগুলোকে অনুমোদন দিয়েছে। কান্ট্রি ওনারশিপ নিশ্চিতের জন্য বেসরকারি অংশীজনের সাথে সমন্বয় করে জিসিএফ প্রকল্প বাস্তবায়নের নীতি থাকলেও বেসরকারি অংশীজনের সাথে অংশগ্রহণের পদ্ধতি ও ধরন সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা ও কর্মপরিকল্পনা নেই। 40% অধিক জিসিএফ প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতির সময় অংশীজনদের সাথে পরামর্শ করা হয়নি। বেসরকারি খাতে তহবিল বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জনেও ঘাটতি রয়েছে। জিসিএফ এর কৌশলগত পরিকল্পনা অনুযায়ী 2020 থেকে 23 সময়কালের মধ্যে প্রাইভেট সেক্টর ফেসিলিটির আওতায় বেসরকারি খাতে তহবিল বরাদ্দের লক্ষ্যমাত্রা 20% অধিক হওয়ার কথা থাকলেও তা অর্জিত হয়নি। বেসরকারি খাতকে সম্পৃক্ত করার জন্য জিসিএফ বোর্ডের নির্দেশনার ঘাটতি রয়েছে এবং এ বিষয়ে পর্যাপ্ত কৌশল না থাকার পরে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আমরা দেখি যে 2023 সাল পর্যন্ত মাত্র 17% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। বেসরকারি খাতকে সম্পৃক্ত করাতেও জিসিএফ এর ঘাটতি রয়েছে। জিসিএফ এর কান্ট্রি ওনারশিপ নীতির উদ্দেশ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাত, বিশেষ করে স্থানীয় প্রতিষ্ঠান, ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রতিপালনে ঘাটতি রয়েছে। বেসরকারি খাতের প্রকল্পগুলো বেশিরভাগই গ্লোবাল নর্থ ভিত্তিক ব্যাংক এবং বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ এবং আফ্রিকার দেশগুলোর প্রকল্প কার্যক্রমে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা বৃদ্ধির জন্য জিসিএফ কর্তৃক গুরুত্ব প্রদান করা হয়নি। জিসিএফ অর্থায়নে ঋণের আধিক্য। পলিউটার পে প্রিন্সিপাল অনুসারে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনুমোদন ভিত্তিক জলবায়ু তহবিল প্রদানে জোর দেওয়া হলেও অনুমোদন করা হচ্ছে 8%, আঞ্চলিক প্রতিষ্ঠানের জন্য অনুমোদন করা হয়েছে 12.2% ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য অনুমোদন করা হয়েছে 79.8% অর্থ। মাত্র 5টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ইউএনডিপি, বিশ্বব্যাংক, ইবিআরডি, এডিবি এবং আইডিবি এর জন্য জিসিএফ এর মোট অনুমোদিত অর্থের 39.4% বরাদ্দ করা হয়েছে। বাকি 5টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান পেয়েছে 40.4% অর্থ। জিসিএফ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে ঘাটতি। উন্নয়নশীল দেশে অভিযোজনের জন্য 2030 সাল পর্যন্ত বছরে 215 থেকে 387 বিলিয়ন ডলার প্রয়োজন হলেও জিসিএফ মাত্র 5.9 বিলিয়ন ডলার অনুমোদন করেছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। জিসিএফ সেকেন্ড পারফরম্যান্স রিভিউ রিপোর্ট অনুযায়ী তহবিল পাওয়ার যোগ্য দেশগুলিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জিসিএফ এর অবদান সামান্য।